আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ছিলেন অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, অর্থমন্ত্রী আমির খসরু এবং পে কমিশনের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হয়েছে। প্রতিটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের আর্থিক বাস্তবতা কতটা কঠিন সেটি পরিসংখ্যান দিয়ে তুলে ধরা হয়েছে এবং শেষ পর্যন্ত যে সিদ্ধান্তগুলো এসেছে সেগুলো কোনো আপোষের ফল নয়, এগুলো সঠিক বিশ্লেষণ ও সত্যিকারের সদিচ্ছার ফলাফল। পে কমিশনের একাধিক সূত্র জানিয়েছেন যে আজকের বৈঠকে যা হয়েছে তা বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। শতভাগ পেনশন সুবিধার বিষয়টি দিয়েই শুরু করা যাক, কারণ এটি আজকের সবচেয়ে বড় এবং সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত। বাংলাদেশে যারা সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন তারা এতদিন মূল বেতনের মাত্র ৪৫% পেনশন পেতেন। এই ৪৫% নিয়ে কতটা কষ্টে চলতে হয় সেটা হয়তো যারা পেনশন পাচ্ছেন না তারা ঠিক অনুভব করতে পারবেন না। কিন্তু একটু হিসাব করলেই বোঝা যায়, একজন মানুষ যখন চাকরিতে ছিলেন তখন সংসার চলত কোনো রকমে, আর অবসরের পর সেই বেতনের অর্ধেকেরও কম দিয়ে সেই একই সংসার চালাতে হচ্ছে। বাজারে জিনিসপত্রের দাম বেড়েছে, ওষুধের দাম বেড়েছে, কিন্তু পেনশন সেই ৪৫%ই আটকে আছে। এই বাস্তবতায় বহু অবসরপ্রাপ্ত কর্মচারী পরিবারকে কার্যত দারিদ্র্যের মধ্যে জীবন কাটাতে হচ্ছিল। যে অবসরপ্রাপ্ত কর্মচারী এতদিন মাসে ৮,০০০ টাকা পেনশন পেতেন তিনি এখন পাবেন ১৮,০০০-এরও বেশি। যিনি পেতেন ১২,০০০ তিনি এখন পাবেন ২৭,০০০। এই বাড়তি টাকা দিয়ে তার পরিবার প্রতি মাসে যে স্বস্তিটুকু পাবে তার মূল্য কোনো হিসাবের খাতায় লেখা সম্ভব নয়। মাসের শেষে পকেট খালি হয়ে যাওয়ার যে দুঃখ সেটা আর থাকবে না। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজকের বৈঠকে যা বলেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন যে বাংলাদেশের সরকারি কর্মচারীরা একটি বিরল শ্রেণীর মানুষ। তারা ১০ বছরেরও বেশি সময় ধরে অন্যায় সহ্য করেছেন, কিন্তু অন্যায়ের পথে যাননি। বৈষম্যের শিকার হয়েছেন, কিন্তু বিশৃঙ্খলা তৈরি করেননি। তারা জানতেন যে এই দেশটাকে সচল রাখতে হলে তাদের কাজ করে যেতে হবে। নিজেদের কষ্টের মাঝেও দেশের কাজ থামানো যাবে না। এই মানসিকতাই তাদের সত্যিকারের বীর করে তোলে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই আজকের বৈঠকে এই কথার সঙ্গে সহমত পোষণ করে বলেছেন যে এই দেশের সরকারি কর্মচারীরা প্রশংসার দাবিদার এবং তাদের দীর্ঘ সংগ্রামের ন্যায্য স্বীকৃতি দেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। এবার গ্রেড পরিবর্তনের প্রসঙ্গে আসা যাক। এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কথা হচ্ছিল। বিশেষজ্ঞরা বলছিলেন, পে কমিশনের সদস্যরা বলছিলেন, এমনকি সচিব পর্যায়ের কর্মকর্তারাও বলছিলেন যে বর্তমান ২০ গ্রেডের কাঠামো রেখে শুধু বেতন বাড়ালে সমস্যার সমাধান হবে না। এই কাঠামোটাই মূল সমস্যা, কারণ ২০টি গ্রেডের এই দীর্ঘ সিঁড়িতে নিম্ন গ্রেডের কর্মচারীরা একেবারে নিচের ধাপে আটকে থাকেন। তাদের উপরে উঠে আসার পথটি অত্যন্ত সরু, বেতনের পার্থক্য অত্যন্ত কম। ফলে বছরের পর বছর কাজ করলেও তাদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয় না। অন্যদিকে উচ্চ গ্রেডের কর্মকর্তারা প্রতিটি ধাপে অনেক বেশি সুবিধা পান। এই অসমতাটাই বছরের পর বছর ধরে নিম্ন গ্রেডের কর্মচারীদের মনে একটা গভীর ক্ষোভ তৈরি করে রেখেছিল। সচিবদের পরামর্শ, পে কমিশনের সুপারিশ এবং নিজের বিবেচনার সমন্বয়ে তিনি এই সিদ্ধান্তে পৌঁছেছেন। গ্রেড কমানোর মানে হলো সিঁড়ির ধাপগুলো কমবে, কিন্তু প্রতিটি ধাপ আরও উঁচু হবে। অর্থাৎ প্রতিটি গ্রেড পরিবর্তনে কর্মচারীরা আগের চেয়ে অনেক বেশি আর্থিক সুবিধা পাবেন। নিম্ন গ্রেড থেকে উচ্চ গ্রেডে উঠে আসার পথে যে আর্থিক লাভটা দিতে হয় সেটা আরও বড় হবে। ফলে যারা নিম্ন গ্রেডে আছেন তারা আরও দ্রুত এবং আরও বেশি সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু আজকের অভ্যন্তরীণ বৈঠকে স্পষ্টভাবে বলেছেন যে গ্রেড অপরিবর্তিত রাখলে যত বেতনই বাড়ানো হোক কর্মচারীরা কখনোই পর্যাপ্ত সুবিধা পাবেন না। তাই গ্রেড পরিবর্তনটাই আগে করতে হবে। অর্থমন্ত্রী আমির খসরু আজ ৩ মে অত্যন্ত খোলামেলাভাবে কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ নিশ্চিন্তের জায়গায় নেই।
বৈশ্বিক অস্থিরতার প্রভাব এই দেশেও পড়ছে, কিন্তু তিনি এটাও বলেছেন যে অর্থনৈতিক কঠিন সময়েও কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া আবশ্যক হয়ে পড়ে, কারণ সেই সিদ্ধান্তগুলো না নিলে দীর্ঘমেয়াদে আরও বড় ক্ষতি হয়। সরকারি কর্মচারীদের ন্যায্য বেতন ও পেনশন নিশ্চিত না করলে প্রশাসনিক দক্ষতা কমে যায়। দক্ষ মানুষেরা সরকারি চাকরিতে আসতে চান না, যারা আছেন তারা মনোযোগ হারিয়ে ফেলেন। এই ক্ষতি টাকায় হিসাব করা যায় না, তাই এই কঠিন সময়েও সঠিক সিদ্ধান্ত নিতে হয়েছে। পে কমিশন আজ ৩ মে আরও একটি বিষয়ে আলোকপাত করেছে। তারা জানিয়েছেন যে বাংলাদেশের নিম্ন গ্রেডের কর্মচারীরা শুধু বেতনের ক্ষেত্রেই নয়, অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রেও বৈষম্যের শিকার। আবাসন সুবিধা থেকে শুরু করে চিকিৎসা ভাতা, যানবাহন সুবিধা সব ক্ষেত্রেই নিম্ন গ্রেডের কর্মচারীরা উচ্চ গ্রেডের কর্মকর্তাদের তুলনায় অনেক কম পান। এই সামগ্রিক বৈষম্যটা দূর করতে হলে শুধু একটি বা দুটি সিদ্ধান্ত যথেষ্ট নয়, পুরো কাঠামোটাকে নতুন করে ভাবতে হবে। আজকের সিদ্ধান্তগুলো সেই নতুনভাবে ভাবার একটি শুরু মাত্র। সামনে আরও পদক্ষেপ আসবে, কিন্তু আজকের এই শুরুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সঠিক দিকে নেওয়া প্রথম বড় পদক্ষেপ।